পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমালো কেন্দ্রীয় সরকার। প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে 10 টাকা করে কমানো হয়েছে অন্তঃশুল্ক। যদিও এর ফলে পাম্পে দামের কোনো হেরফের হচ্ছে না। আগে যে দামে কিনতে হতো এখনো সেই দামেই কিনতে হবে। তবে এই সিদ্ধান্তের ফলে আপাতত দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। এরই মধ্যে এ নিয়ে শুরু হয়েছে রাজনীতি। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে চলতি সপ্তাহেই সংসদে বিবৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। অর্থমন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে এতদিন প্রতি লিটার পেট্রোলে 13 টাকা করে অন্তঃশুল্ক দিতে হতো তেল কোম্পানিগুলিকে। সেটা 10 টাকা থেকে কমিয়ে 3 টাকা করা হয়েছে। অন্যদিকে প্রতি লিটার ডিজেলে 10 টাকা করে অন্তঃশুল্কের পুরোটাই ছাড় দেওয়া হয়েছে। বিমানের জ্বালানি অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলে 50 টাকা করে অন্তঃশুল্ক নেওয়া হতো, সেটা কমিয়ে করা হয়েছে 29 টাকা 50 পয়সা। যদিও এই অন্তঃশুল্ক কমানোর জেরে পাম্পগুলিতে পেট্রোল বা ডিজেলের দাম কমেনি, হাজার 1000% বাড়িয়ে দিয়েছে। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা %? লোকে পাক, এটা আমি চাই, লোকের অসুবিধা যাতে না হয়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিয়েছেন? মানুষের যখন অসময়, তখন মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে উৎসাহ, সমালোচনা, আক্রমণ, এটা তো মানুষ দিচ্ছে না। পেট্রোপণ্যের অন্তঃশুল্ক কমানোর ফলে তেল কোম্পানিগুলোর বোঝা কিছুটা লাঘব হবে। Today we have announced a decision whereby we will be giving support to the oil marketing companies so that they can import the material and not really, even if it is imported at a higher cost, the common citizen will not have to face any increase in the price of petrol or diesel. आपने पिछले 11.5 सालों में हर साल हर दिन 982 करोड़ कमाया है एक्साइज ड्यूटी से। और फिर हरदीप पुरी की हिम्मत देखिए, कहते हैं कि भारत की जनता को राहत देनी है, उन पर वजन न गिरे, इसलिए भारत की सरकार वजन ले रही है। भाई ये भारत की सरकार तो भारत की जनता की ही ना सरकार है, पैसा भारत की जनता का ही ना है, या एप्स्टीन का है। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে আপাতত পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না। অরিত্রিক ভট্টাচার্য, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শুক্রবার কার্যত শনির দশা বাজারে। এদিনই টাকার দামে ঐতিহাসিক পতন হলো। ডলারের তুলনায় টাকার দাম পেরিয়ে গেল 94-এর গণ্ডি। শেয়ার বাজারেও হাহাকার। আর এদিনই পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমালো মোদী সরকার। টাকার দামে যেদিন রেকর্ড পতন হলো, ফের একবার মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার, সেদিনই পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমালো মোদী সরকার। অন্তঃশুল্ক কমানোর ফলে পেট্রোল ডিজেলের দাম আপাতত বাড়ছেও না, দাম কমছেও না। কিন্তু যুদ্ধ চলতে থাকলে কতদিন এই পরিস্থিতি বজায় থাকবে? পেট্রোল ডিজেলের দাম কতদিন এক থাকবে? যেটা $70 ছিল প্রতি ব্যারেল আপনার এই মাসের প্রথম দিকে, সেটা এখন বেড়ে $115 চলছে প্রতি ব্যারেল। যারা পরিশোধন করছেন এবং বাজারে নিয়ে আসছেন, তারা কিন্তু অলরেডি একটা ক্ষতির পরিমাণ ফেস করে বাজারে আনছেন, যেহেতু ভারতীয় সংস্থাগুলো দাম বাড়ায়নি। এর মধ্যে যেটুকু সুরাহা দেয়া হচ্ছে তাতে তাদের ক্ষতির পরিমাণটা কমছে, কিন্তু লাভ হচ্ছে না। প্রাইভেট কোম্পানিগুলো আছে, তারা কিন্তু তেলের দাম বাড়িয়েছে, পেট্রোলের দামও বাড়িয়েছে, ডিজেলের দামও বাড়িয়েছে। কিন্তু দাম যদি বিশ্ববাজারে যদি এই থাকে, তাহলে হয়তো আগামী দিনে সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। ডলারের তুলনায় টাকা বহুদিন ধরেই দুর্বল হচ্ছে। কোনোভাবেই লাগাম টানতে পারছে না মোদী সরকার। মাথার ওপর খাঁড়ার ঘা হিসেবে পড়েছে যুদ্ধ। শুক্রবার ডলারের তুলনায় টাকার দাম পেরিয়ে গেল 94-এর গণ্ডি। শেষ কাজের দিনে ডলার প্রতি টাকার দাম পড়ে হলো 94 টাকা 82 পয়সা, অর্থাৎ ঐতিহাসিক পতন। ট্রাম্প, বিশেষ করে ওদের প্রেসিডেন্ট, যে তিনি খুব চাপ দিচ্ছেন যে বাইরে গিয়ে টাকা দিয়ে তুমি ইনভেস্ট না করে এখানে সমস্ত কিছু বানাও। এই যে চাপটা, তাতে বিদেশি বিনিয়োগকারীরা অনেকেই টাকা নিয়ে চলে যাচ্ছেন। তার সাথে এই অস্থিরতা যেটা হচ্ছে, যুদ্ধের অস্থিরতা, অনিশ্চয়তা হয়ে যাচ্ছে। এত 5-6,000 10,000 কিলোমিটার দূরে ইনভেস্ট না করে আমাদের দেশে ইনভেস্ট করে, এই সব দিয়ে কি হচ্ছে, টাকাটা এমনি আগে থেকেই টাকার যোগান কম ছিল, এবার ওই মরার উপর খাড়ার ঘা। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন টাকার দামের পতন নিয়ে তৎকালীন মনমোহন সিংয়ের সরকারকে আক্রমণ করতেন নরেন্দ্র মোদী। এখন সেই মোদীর আমলেই টাকার ঐতিহাসিক পতন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। मैं शासन में बैठा हूं, मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। अरे नेपाल का रुपया नहीं गिरता है, बांग्लादेश की करेंसी नहीं गिरती है, पाकिस्तान की करेंसी नहीं गिरती, श्रीलंका की करेंसी नहीं गिरती। क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है?
ये जवाब देना पड़ेगा आपको। আন্তর্জাতিক মার্কেটে যখন এক অস্থিরতা চলছে আর সেখানে ডলারের দাম অন্যত্র যেভাবে কমছে, সেখানে ভারতবর্ষ তার বাইরে যেতে পারে না। আর তৃণমূল কংগ্রেস সরকার সবচেয়ে বেশি সেস নেয় সারা দেশে যত সরকার আছে পেট্রোল ডিজেলের ওপর, 1 পয়সাও সেস কমায়নি, অথচ ভাষণবাজিতে মাস্টার। অতএব আগে তৃণমূল কংগ্রেস সেস কমাক, তারপরে বড় বড় কথা বলবে। শুক্রবার সেন্সেক্স 1690 পয়েন্ট এবং নিফটি 486 পয়েন্ট নিচে নেমে বন্ধ হয়, অর্থাৎ শেয়ার বাজারের রক্তক্ষরণও থামছে না। বিনিয়োগকারীদের লক্ষ লক্ষ কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।